নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি জেআরডি টাটা কমপ্লেক্সে এবং এইখানেই কিন্তু মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এই ম্যাচের রেজাল্ট 1-1, অর্থাৎ ড্র করেই কিন্তু ঘরে ফিরে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। এই ম্যাচ থেকে মোহনবাগান দলের আরো কোন কোন দিকগুলো কমজোরি এবং আরো কোন কোন দিকগুলোর উপর কাজ করা যায় সেটা যেমন আমরা তুলে ধরবো, সেরকমই তুলে ধরবো আজকের যে পারফরমেন্স হয়েছে সেই পারফরমেন্সের ভিত্তিতে কারা এই মোহনবাগান দলের অ্যাসেট হতে পারবে পরবর্তীকালে। প্রথমেই আমার সহকর্মী সৌম্যজিৎ দাকে আমি জিজ্ঞাসা করব যে এই যে ম্যাচটা হলো সেখানে তুমি যদি পারফরমেন্সের দিক থেকে বলতে পারো, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে বলতে পারো, সেখানে মোহনবাগানের আজকে কোন প্লেয়ারটা তোমার মনে হয় একটু বেশি হলেও নজর কেড়েছে তোমার কাছে? আমি যেটা আজকে বলবো, একটা আনফরচুনেট মোহনবাগান যে আজকে ড্রটা করলো, কিন্তু আমি সবার আগে কথা বলি সেটা হলো লিস্টন কোলাসো। গতকাল আমি একটু ফিরে যাব। গতকাল প্রেস কনফারেন্সের সময় এক সাংবাদিক লিস্টনকে প্রশ্ন করেছেন যে আপনি কি কিছুটা সেলফিশ খেলা খেলছেন, যে অনেক সময় আপনাকে দেখা যায় বল পাস করছেন না, এসব নিয়ে। আজকে কিন্তু তার উত্তর দিলেন কিছুটা কোচ সার্জিও লোবেরা, যদিও তার আমি বলবো তার দোষের কারণেই কিন্তু আজকে মোহনবাগান ম্যাচটা ড্র করলো। তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে আজকের লিস্টনের পারফরমেন্স দেখে কি তাকে সেলফিশ মনে হয়েছে? অবশ্যই আমাদের সেলফিশ মনে হয়নি লিস্টনকে। আর লিস্টন আজকে যে বিশ্বমানের গোলটি করেছেন সেটা কিন্তু বহু দিন মনে থাকবে প্রত্যেকের। মানে বিপক্ষ গোলরক্ষক দাঁড়িয়ে শুধু দেখলেন বলটা যে বার পোস্টে লেগে একদম একদম কোন থেকে বলটা ঢুকলো এবং মোহনবাগান সেই সময় 1-0 গোল এগিয়ে গেল। শুধু সেইটুকু না, আজকে কিন্তু গোটা ম্যাচে কিন্তু লিস্টন যথেষ্ট ছাপ ফেলেছিলেন। তিনি বেশ কিছু ভালো ভালো পাসও বাড়িয়েছেন, কিন্তু আনফরচুনেটলি যেটা আজকে প্রেস কনফারেন্সে লিস্টন বলে গেলেন যে আমি গোলটা করেছি তাই সেটার জন্য আমি একেবারেই আর খুশি নই, কারণ শেষ পর্যন্ত আমরা 3টে পয়েন্ট নিয়ে ফিরতে পারছি না। কারণ আপনারা জানেন যে একেবারে গায়ে গায়ে লিগ হচ্ছে। মোহনবাগান লিগ শীর্ষে থাকলেও তারা কিন্তু মুম্বাইয়ের সাথে সমসংখ্যক পয়েন্ট হয়েছে। মুম্বাই সেখানে 6টা ম্যাচ খেলেছে, মোহনবাগান যেখানে 7টা ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে, মুম্বাই কিন্তু 6টা ম্যাচ খেলেছে। তাই এর পরের ম্যাচ মুম্বাই যদি জেতে তাহলে কিন্তু ক্লিয়ার তারা 3 পয়েন্টের একটা অ্যাডভান্টেজে চলে যাবে। তাই খুব স্বাভাবিকভাবেই যেহেতু লিস্টন টিম ম্যান, তিনি কিন্তু একেবারেই আজকে যে গোল পেয়েছেন তার জন্য হয়তো মনে মনে খুশি হয়েছেন, কিন্তু যে ওভারঅল পারফরমেন্স বা যে স্কোর লাইন তাতে কিন্তু তিনি একেবারেই খুশি হননি। আমি এবারে কথা বলবো, সায়নের কাছেও যাবো, যে যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলবো। আমি আরো দুজন ফুটবলারের কথা বলবো, টেকচাম, অভিষেক সিং। যদিও অভিষেক একেবারে শেষ মুহূর্তে যে গোলটা খেলো মোহনবাগান, সেই সময় তিনি কিন্তু জায়গায় ছিলেন না, সেটা আমরা দেখেছি। কিন্তু বাকি সময় অভিষেক এবং আপুইয়া, আমি বিশেষ করে আপুইয়ারও কথা বলবো। আপুইয়া কিন্তু সবে ইন্ডিয়া গেম খেলেছে, যেটা আমরা গতকাল আলোচনাও করছিলাম যে আপুইয়া কিন্তু একেবারেও প্র্যাকটিস পায়নি। শেষ দুটো যে সেশন মোহনবাগান প্র্যাকটিস করেছে, যেটা কলকাতায় পরশুদিন করে এসেছিল, সেখানেও কিন্তু মাত্র 8 ঘন্টা 40 মিনিট অনুশীলন করেছিল। এবং গতকাল যে এখানে যে টাটা ফুটবল একাডেমিতে অনুশীলন হয়েছিল, সেখানেও কিন্তু মাত্র 8 ঘন্টা এই গরমের কারণে কিন্তু মোহনবাগান প্র্যাকটিস করে উঠে গেছিল। তাই আপুইয়া তারপরে যে গেমটা দিলেন এবং যে ডেডিকেশন এই দুই ফুটবলার দেখালো, সেটা কিন্তু অবশ্যই আমাদের বহুদিন মনে থাকবে। তুমি কি বলবে সায়ন? দেখো, আমার মনে হয় এই দুজন খেলোয়াড়ই অতিরিক্ত দুটো ফুসফুস নিয়ে খেলে, দুর্দান্ত। বিশেষ করে টেকচাম অভিষেক সিং এর কথা বলবো, তিনি যেভাবে একবার নামছেন আবার এক প্রান্ত থেকে উঠছেন এবং তার সাথে সাথে ডিফেন্সিভ এবিলিটি এবং অ্যাটাকিং এবিলিটি দুটোই কিন্তু সমান। দুর্দান্ত তিনি খেলছেন। এবং আপুইয়ার কথা যদি বলি, আমরা দেখে এসেছি যে আপুইয়া কয়েকটা ম্যাচে তিনি কিন্তু সার্জিও লোবেরা বিশেষ করে তাকে কিন্তু অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার নামায়, কিন্তু অ্যাটাকিং যখন হাই প্রেসিং ফুটবলটা খেলে তখন কিন্তু তিনি ডিফেন্সে চলে আসেন। আজকেও কিন্তু তিনি কিছুটা খেলেছেন সেই রকমই অবশ্যই, কিন্তু যেহেতু আজকে দুজন ফরেন ডিফেন্ডার ছিল, সেই কারণে কিন্তু আজকে আপুইয়াকে একটু উঠে আসতেও দেখা যায় এবং তার জায়গায় অনিরুদ্ধ থাপা কিন্তু সুইচ করে সেন্টার ব্যাক পজিশনে যায়। এবং সেই কারণে যখন অ্যাটাকিং এ, বিশেষ করে ফার্স্ট হাফে অ্যাটাকিং এও কিন্তু আপুইয়ার হেল্প আসছিল এবং সেই কারণেই কিন্তু মোহনবাগান বারংবার অ্যাটাকটা করতে পারছিল জামশেদপুরের বিরুদ্ধে। এবং সেই কারণে বলা যেতেই পারে অ্যাটাকিং ফুটবল আজকে মোহনবাগান যতটুকু খেলেছে, সেখানে কিন্তু আপুইয়া মাঝমাঠ থেকে এবং এক প্রান্ত থেকে অভিষেক সিং, তাদের দুজনের ভূমিকা কিন্তু যথেষ্ট। এবং ডিফেন্সের ক্ষেত্রেও অভিষেক সিং এর কিন্তু দুর্দান্ত একটা কন্ট্রিবিউশন আছে বলা যেতেই পারে। এবং আমরা কথা বলছি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে, পজিটিভ গুলো বলছিল, কারণ নেগেটিভ গুলো সময় এসে গেছে। এইবার কিন্তু একটু নেগেটিভ কথাবার্তা আমাদের বলতে হবে। মোহনবাগান দলের যে নেগেটিভ কথাটা আমরা বলবো সেটা হচ্ছে সার্জিও লোবেরা। তার কি কোনো দ্বিতীয় প্ল্যান নেই? কি বলছো সমজিৎ দা, তার মোহনবাগানের কোচের কি কোনো দ্বিতীয় প্ল্যান আছে? আমি যেটা বলবো যে আজকে বিশেষ করে যখন শেষ
15 মিনিট যে খেলাটা হলো 5 মিনিট অ্যাট টাইম এবং তার আগে 80 থেকে 95 মিনিটের মধ্যে, এইটা আমি বলবো যে মোহনবাগানের যদি কোচের যদি চেঞ্জগুলো করার হতো তাকে কিন্তু আরো আগে চেঞ্জগুলো করতে হতো। আমি বলবো তিনি যে টাইমে চেঞ্জগুলো করেছেন তিনি কিন্তু একেবারে ডিফেন্সিভ চলে গেছেন ম্যাচটায়। বিশেষ করে তুমি যখন, আমি তোমাকে বলছিলাম দীপক টাংরিকে যখন নামালেন তখন বোধ হয় 90 মিনিট তখনও ঢোকেননি, ঠিক 89 মিনিট চলছে দীপক টাংরি নামালেন। আমি কিন্তু তখন তোমাকেও বললাম যে এই ডিসিশনটা কিন্তু একটা ফায়ার ব্যাক করতে পারে, যে এত ডিফেন্সিভ চলে যাচ্ছেন এবং সেক্ষেত্রে কোনোভাবে গোল তুলে নিতে পারে কিন্তু জামশেদপুর, এবং সেটাই হলো। 94 মিনিটে কিন্তু তারা গোলটা তুলে নিল এবং সেই সময় কিন্তু মোহনবাগানকে মনে হচ্ছিল তারা কোনোভাবে ঠেকিয়ে রেখে 3টে পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে যায়। অবশ্যই 3 পয়েন্ট তো দরকার ছিল, কিন্তু এই মোহনবাগান টিমে যেখানে প্রতিপক্ষ কোচও পর্যন্ত বলেছেন, ফুটবলাররাও বলছেন যে প্রত্যেকে ম্যাচ উইনার, এক এক জায়গায় দুটো করে পজিশনে ভালো ভালো প্লেয়ার রয়েছে। গতকালও যেটা কোচ জামশেদপুর কোচ ওয়েন কোয়েল বলে গেলেন যে দুটো আলাদা আলাদা টিম করে মোহনবাগান খেলেও তারা কিন্তু চ্যাম্পিয়নের মতো খেলতে পারে। সেখানে কেন আমি ডিফেন্সিভ ফুটবল খেলবো এবং কেন আমি এই চেঞ্জগুলো যেগুলো আমার পার্সোনালি অন্তত মনে হচ্ছে ভুল চেঞ্জ হয়েছে, এই চেঞ্জগুলো এত পরে কেন করবো এবং ডিফেন্স ফর্মে কেন যাব যেখানে আমার দলে এত এত ভালো ফুটবলার রয়েছে। এবং সেখানে আমি বলবো অবশ্যই দিমি পেত্রাদোসের কথা। গত ম্যাচেও কিন্তু তার পারফরমেন্সে প্রশ্ন উঠেছিল, আজকেও কিন্তু সেই একই রকম হলো। শেষ 2 ম্যাচেই কিন্তু তার পারফরমেন্সে একেবারে মানে বোঝা যাচ্ছিল যে তিনি ফর্মের ধারে কাছে নেই, সেটা বেঙ্গালোর ম্যাচ হোক বা মুম্বাই ম্যাচ হোক। আজকেও যখন একেবারে শেষ দিকে 80 মিনিট নাগাদ তাকে নামানো হলো, সেই সময়ও কিন্তু তিনি একেবারে গোলের কাছে গিয়েও পুরো ফাঁকা গোল, যেখানে একটা মাত্র ডিফেন্ডার দাঁড়িয়ে রয়েছে তিনি সেই দিকেই শটটা নিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারও কিন্তু একটা যে পারফরমেন্স বলুন বা যে মাইন্ডসেট বলুন, তার একটা ঘাটতি দেখা যাচ্ছে এবং সেটা তিনি যদি দ্রুত তিনি সামলাতে না পারেন বা শুধরাতে না পারেন, একটা ছোট লিগ আমরা জানি যে সিঙ্গেল লেগ টুর্নামেন্ট হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই প্রশ্ন তো থাকবেই যে এইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। এবারে আমি এর পরের যে পয়েন্টটা বলবো, যেটা বললাম যে নেগেটিভ দিকগুলো যেগুলো আমি বলবো, তার মধ্যে আরো একটা পয়েন্ট হলো সেকেন্ড হাফে আমরা আলোচনাই করছিলাম যে সেকেন্ড হাফেই কিন্তু নিজের আসল তুরুপের তাসগুলো বার করবেন কোচ ওভেন কোয়েল, সেটাই কিন্তু করলেন জামশেদপুরকে, এবং যার উত্তর কিন্তু সার্জিও লোবের কাছে ছিল না। তার মধ্যে আমি দুজন মেন প্লেয়ারের কথা বলবো। একটা হলো রেই তেচিকাওয়া, তিনি আসার পরে রাইট ফ্ল্যাঙ্কটা কিন্তু আরো খুব ভালো খেললো জামশেদপুর, এবং তার সাথে ঋত্বিক দাস যিনি পরে নেমে গোলও পর্যন্ত করলেন। আমি সায়নের কাছে যাব এই পয়েন্টগুলো বললে, আমি তারপরে শেষের একটা কথা বলবো। সায়ন নাও। দেখো, রেই টাচিকাওয়ার কথা বলার আগে আমি কথা বলবো স্টিফেন এজের ব্যাপারে। স্টিফেন এজে আলাদা করে বলে দিতে হবে না, প্রত্যেকটা টিমই কিন্তু তাকে ভয় পেয়ে চলে। মোহনবাগানের বিরুদ্ধে 16 গোল আগের সিজনে করেছে, এই সিজনে কিন্তু জেমি ম্যাকলারেনকে আজকে সারা ম্যাচ পকেটে পুরে রাখলেন এবং বল জেতা, ডুয়েল জেতা, বল ক্লিয়ার করা টেক এবং বল স্ন্যাচ করা, এবং একদম জেমি ম্যাকলারেনকে কিন্তু 1 ইঞ্চি জমিও কিন্তু তিনি ছেড়ে দেননি, যার ফলে স্টিফেন এজে কিন্তু কখনো কখনো লং বল বাড়িয়ে দিয়েছেন, কখনো কখনো কিন্তু তিনি অ্যাটাকে উঠে গেছেন এবং কর্নারগুলো এবং শেষ মুমেন্টে কিন্তু যখন অ্যাটাক হচ্ছে, যখন জামশেদপুর বারংবার সুযোগ পাচ্ছেন, তখন কিন্তু তিনি অ্যাজ আ স্ট্রাইকার তিনি ওপরে চলে গেছিলেন, যাতে বাদবাকি যে মোহনবাগানের খেলোয়াড়রা আছে তাদের যে দৃষ্টিটা আকর্ষণ করতে পারেন স্টিফেন এজে, তার ফলে কিন্তু বাদবাকি প্লেয়াররা তারা কিন্তু ওপেন হয়ে গেছিল। এবং এই কারণেই কিন্তু তুমি যদি দেখো ঋত্বিক দাসের গোলটাও সেরকমই হয়েছিল। এবং ঋত্বিক দাস তিনি কিন্তু মিক্স জোনে এসে আমাদেরকে বলেও গেলেন যে পরবর্তী সময় যতগুলো চেঞ্জ হয়েছে, যতগুলো খেলোয়াড় নতুন করে মাঠে এসছে, তারা কিন্তু সবাই ভালো খেলেছে এবং তাদের বিশেষ করে এটাও বলেছেন যে ফার্স্ট হাফে দল ভালো খেলেছে, অবশ্যই ভালো খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে যেই খেলোয়াড়গুলো পরিবর্তন হিসেবে এসছে তারাই কিন্তু আজকে জয়ের নায়ক। আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, সায়নকে বলবো, এই যে জায়ন কথা বললো একদম কথাগুলো ঠিক, কিন্তু তার সাথে আরো একটা কথা, 60 মিনিটের পরে হঠাৎ করেই আমরা দেখলাম মোহনবাগান টিম পুরো একদম ডিফেন্সে চলে গেল। মোহনবাগান দল যত অ্যাটাক করে যাচ্ছে শুধু জামশেদপুর করে যাচ্ছে, এবং মোহনবাগান কার্যত শুধু তাদের গোলটা আটকাচ্ছে কোনো রকমে নয়। যেহেতু 2 বিদেশি ডিফেন্ডার খেলেছিলেন, অনেক পুরো প্রায় সমস্ত অ্যাটাকই তারা আটকে দিয়েছে, কিন্তু শেষ ভাগে গিয়ে তারা কিন্তু সেই ফাঁদে পা দিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে ওয়েন কোয়েল যে জালটা বুনেছিলেন সেকেন্ড হাফে, সেটাতে কিন্তু ধরা দিয়ে দিলেন সার্জিও লোবেরা। তার কিন্তু হাতে তুরুপের তাস অনেকগুলো ছিল, তিনি এমনই বলেন না, তিনি যেটা এর আগে বিভিন্ন প্রেস কনফারেন্সে বলেছেন যে আমার হাতে এত বিশ্বমানের ফুটবলার আছেন, তিনি খিচুড়ি বানিয়ে দিয়েছেন। এটাই হলো আসল কথা। যে জায়গায় যে টাইমে প্লেয়ার চেঞ্জ হওয়ার কথা সেগুলো তিনি কিন্তু করতে পারেন। এবং আমাদের মনে রাখতে হবে হোসে মলিনাকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেও 2টি হার, একটি আহাল একটি ইস্ট বেঙ্গল এবং আরো একটি ড্র বা 2টি ড্র, এই কারণে কিন্তু তাকে
তার যে পজিশন সেটাও ছেড়ে চলে যেতে হয়েছিল। কি জন্য না, মোহনবাগান কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, মোহনবাগান ভালো ফুটবল খেলার জন্য খেলে, এবং সেই জন্যই এবং মোহনবাগান সার্জিও লোবেরাকে কি জন্য এনেছিল, তিনি মুম্বাই এবং গোয়ার হয়েও কোচ হিসেবে অনবদ্য পারফরমেন্স দিয়েছিলেন। এছাড়া উড়িষ্যাতেও তিনি কিন্তু ফাইনালে নিয়ে গেছিলেন, আপনারা সকলেই জানেন উড়িষ্যা এফসি কে, এবং তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। সেই জন্যই কিন্তু একটা বড় মাপের কোচকে আরো একবার মোহনবাগান এনেছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অন্তত এই চলতি আইএসএল এ তার পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ আমরা বলতেই পারি। সায়ন, একদমই তুমি যে কথাটা বল, একদমই লোবেরা প্রথম যে 4টে ম্যাচ ফেস করেছিল যে দলগুলোর বিরুদ্ধে, সেই দলগুলোকে সেইভাবে শক্তিশালী দল নয়, কিন্তু যেগুলো মূল মেন ম্যাচ, যেগুলো লিগে যেই ম্যাচগুলো ডিসাইডার আসলে, অর্থাৎ বেঙ্গালুরু, মুম্বাই এবং এখন জামশেদপুর, সেই ম্যাচগুলো যখনই ফেস করেছে মোহনবাগান, সেখানে কিন্তু মোহনবাগান একদমই ভালো খেলেনি। যেখানে মোহনবাগান 3টে ম্যাচ থেকে 9 পয়েন্ট তুলতে পারতো, সেখানে মাত্র 2 পয়েন্ট নিয়ে তারা কিন্তু কলকাতায় ফিরে যাচ্ছে, এবং সত্যি একটা হতাশাজনক পারফরমেন্স। এবং বিশেষ করে সিঙ্গেল লেগের টুর্নামেন্ট আমি অ্যাড করবো, একদম, যেহেতু হ্যাঁ। সিঙ্গেল লেগের টুর্নামেন্ট 7 পয়েন্ট লস করা কিন্তু মানে কার্যত চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ারই একটা কিন্তু মানে দিকে যাওয়া বলা যায়। এবারে অবশ্যই মোহনবাগান এখনো সুযোগ রয়েছে, যেটা কোচ বললেনও যে আমরা কামব্যাক করব, আমরাও অবশ্যই চাই কলকাতার দল হিসেবে মোহনবাগান কামব্যাক করুক এবং তারা আরো অবশ্যই চ্যাম্পিয়নশিপের যে তারা লড়াইয়ে আবার ফিরে আসুক। একদমই। এবং অবশ্যই যে কারণগুলোর জন্য মোহনবাগান দল আজকে ড্র করেছে, অর্থাৎ পয়েন্ট নষ্ট করেছে, আপনাদের কি কি মনে হয় সেই কারণগুলো কি, সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জেআরডি টাটা কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি সায়ন এবং আমার প্রতিনিধি সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।